ধনুরাশি জানুয়ারি 2025। শিক্ষা, শরীর, ভ্রাতৃস্থান, কর্মস্থান, ভ্রমণ, প্রেম, বিবাহ, দাম্পত্য, আয়, ব্যয়, আইন, মামলা, মোকদ্দমা, এই সমস্ত বিষয়গুলি কেমন হতে পারে এটি ধনুরাশির জানার বিষয়। ধনুরাশির 12টি ক্ষেত্রের মধ্যে 12 ভাবের 12টি ক্ষেত্রের মধ্যে 10টি ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি, 2টি ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত পিছিয়ে পড়বে। 2টি ক্ষেত্র কি সেটি আমরা বলবো সমাধান সমেত। আজকের বিষয় জানুয়ারি 2025 মাসিক রাশিফল ধনুরাশি। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। ধনুরাশি অধিপতি গ্রহ বৃহস্পতি। আমরা কোনো রাশি বলার আগে প্রথমেই বলে নেব গ্রহের বিন্যাস অর্থাৎ গোচর। তার আগে আমরা 3টি পয়েন্ট আপনাদের বলবো। আমরা প্রতিকার স্বরূপ যেগুলি বলছি সেগুলি আমাদের কাছ থেকে যদি নিতে চান সোজাসুজি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। শপ বলে একটি অপশন আছে, ওয়েবসাইট www.apnc.co.in, স্ক্রিনে দেখতে পাবেন apnc.co.in। সেখানে যদি রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে আমাকে দেখান ফিস জানতে পারবেন এবং সেখানে রেজিস্ট্রেশন করেও আপনারা ফর্ম ফিল আপ করে আমার জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, ফেসবুকের মাধ্যমে বন্ধু বান্ধব যারা দেখছেন, পেজ বিশেষত পেজের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার আমার ফেসবুক পেজ, সেখান থেকে যারা দেখতে চান প্রতিনিয়ত ভিডিও দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এনকারেজিং সাপোর্টের জন্য আপনারা স্টার পাঠাবেন, পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আপনাদের জন্মকুণ্ডলী দেখে বিস্তারে বলে দেব। ইউটিউব অপশন থেকে জয়েন অপশনে গিয়ে ক্লিক করবেন। 299 টাকায় আপনারা মেম্বারশিপ গ্রহণ করবেন। আপনাদের জন্মকুণ্ডলী আমরা সবিস্তারে বলে দেব। প্রতিকার সহ 799 টাকায় জয়েন করবেন কিং মেম্বারশিপ হিসাবে, সারা জন্মকুণ্ডলী বলে দেব, পিডিএফ করে তা পাঠিয়ে দেব। এছাড়া আমার ফিস কত ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। এটি বললে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার যে বিষয় সেটি আপনাদের জানালাম। আমরা প্রত্যেকটি বিষয়কে ফেসবুকে অত্যন্ত গুরুত্ব সহকারে যেমন দিই, পেজে গুরুত্ব সহকারে দিই। যে যেখানে থাকবে সেখান থেকেই আমাদের অনুষ্ঠান দেখে উপকৃত হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রথমে গ্রহের বিন্যাস গোচর। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, বুধ রাজ্য কারক গ্রহ হিসাবে বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে রবিচন্দ্র সমৃদ্ধি সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে, শুক্র শনি এই নিয়ে আমরা একটা শর্ট ভিডিও দিয়েছি, আবার দেব। এই শুক্র শনির জন্য একত্রে রয়েছে কুম্ভ রাশিতে শনির মূল ত্রিকোণে প্রিয় বন্ধু শুক্রকে নিয়ে। 30 বছর পর যাদের বাড়িতে অসুবিধা আছে, পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, দারিদ্রতা, সর্বক্ষেত্রে ব্যবসা মন্দা চলছে, সর্বক্ষেত্রে শুধুমাত্র যন্ত্র প্রয়োগ বৃদ্ধির মাধ্যম দিয়ে তার সমাধান হবে। আমরা এ নিয়ে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করব। আজকে ধনুরাশির জন্য বিশেষ যে 2টি সমস্যা রয়েছে তার জন্য আমরা প্রতিকার স্বরূপ শুধুমাত্র যন্ত্রমের কথাই বলবো, কোন যন্ত্রম বাড়িতে রাখবেন। এবার রাহু রয়েছে মীন রাশিতে। তাহলে গ্রহের বিন্যাস শুনলেন। যে রাশি বলছি তাকে প্রথম ভাব যদি ধরি অর্থাৎ লগ্ন ভাব যদি ধরি, সেখানেই রয়েছে রবিচন্দ্র। অত্যন্ত ভালো থাকবেন শরীর মন। ধনস্থান অতি শুভ। দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই। দ্বিতীয় পতি তৃতীয় স্থানে শুক্রের সঙ্গে রয়েছে বন্ধুপূজ্য মহারাজ যোগ ও অর্ধকেন্দ্র মহারাজ যোগ তৈরি করেছে শুক্র শনি। তাহলে এর বেনিফিট আপনারা সবাই পাবেন। প্রত্যেক রাশির কি কি করবেন কি কি করবেন না
আমরা শর্ট ভিডিওর মাধ্যমে বলে দেবো 2025-এ কি করবেন আর কি করবেন না। দুটি শর্ট ভিডিওকে দেখতে ভুলবেন না। শর্ট সেকশনে গিয়ে শর্ট ভিডিও দেখবেন। আর চতুর্থে রাহু থাকায় মা বাবার শরীর ভালো যাবে না। চতুর্থে রাহু কিছুটা ব্যবসা ক্ষেত্রে মন্দ প্রভাব ফেলে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মন্দ প্রভাব ফেলে। চতুর্থ স্থানে রাহু সুফল প্রদান করে না। সুতরাং এই রাহুর প্রতিকারও আপনাদের বলে দেব। এটি আপনাদের জন্য একটি সমস্যা। দুটি সমস্যা বললাম, তার মধ্যে মা বাবার শরীর ভালো যাবে না, প্রাথমিক শিক্ষা সমস্যাবহুল। পঞ্চম স্থান অর্থাৎ শিক্ষা সন্তান, মঙ্গল কর্কট রাশিতে রয়েছে। সুতরাং আপনার বন্ধু মঙ্গল বৃহস্পতির বন্ধু, সুতরাং শিক্ষা, উচ্চশিক্ষা এগুলি অত্যন্ত ভালো বলে বিবেচিত। প্রেম, বিবাহ, দাম্পত্য অধিপতি গ্রহ বুধ রাজযোগ করেছে, রাজযোগ কারক গ্রহ হিসাবে বৃশ্চিক রাশিতে রয়েছে। অর্থাৎ বুধ দ্বাদশে শুভ ফলদায়ক গ্রহ। আমি বহুবার বলেছি, দ্বাদশে 9টি গ্রহের মধ্যে সবচাইতে শুভ ফল প্রদান করেন বুধ, তারপরে বৃহস্পতি। আমাদের এখান থেকে প্রত্যেকটি বিষয় খুব নিখুঁতভাবে আপনারা জানতে পারছেন। প্রত্যেকটি ভাব বিচার করছি। অষ্টম স্থানে মঙ্গল, অষ্টম মঙ্গল ভৌমদোষ সূচিত করে। বিবাহের পিঁড়িতে বসবার আগে, বন্ধুত্ব, প্রেম, দাম্পত্য ইত্যাদি জায়গায় ঢুকবার আগে মাঙ্গলিক দোষ থাকলে তা কাটিয়ে ভাব, ভালোবাসা, বিবাহ ইত্যাদি জায়গায় যাবেন। সব ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কাটাতে হবে তার কোনো মানে নেই। মাঙ্গলিক প্রতিবিধান করবেন। মাঙ্গলিক প্রতিবিধান জন্য বগলামুখী যন্ত্রম রাখবেন। একটু আগেই বলছিলাম বগলামুখী যন্ত্রম, কোন যন্ত্রম? বাড়িতে রাখবেন বগলামুখী যন্ত্রম। বীজ মন্ত্র করবেন ওং হিলিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। মা বগলামুখীকে দেখুন, ওং হিলিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ, ওং হিলিং ক্লিং ওং বগলামুখ্যই নমঃ। কেন অষ্টম স্থানকে জোর দিচ্ছি? এটা মৃত্যুর ঘর, দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। অষ্টম স্থানে মঙ্গল রয়েছে, গাড়ি আসতে চালাবেন ধনু রাশির জাতক জাতিকারা। ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, সরকারি চাকরি, বেসরকারি চাকরির ক্ষেত্রে ব্যবসা ফুলে ফেপে উঠবে, আয় বৃদ্ধি পাবে। ব্যয় দ্বাদশে বুধ, ব্যয় সাধারণ। অর্থাৎ সর্বক্ষেত্রে শুভ পরিবর্তনের অবস্থান দেখলাম। অশুভ স্থানগুলি বললাম। একটি অশুভ স্থানের জন্য রাহুর জন্য টাইগার ব্রেসলেট ধারণ করবেন, চতুর্থে রাহু আছে। অষ্টমে মঙ্গলের জন্য বগলামুখী যন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠা করবেন। হোম যাগ যজ্ঞ করে বগলামুখী যন্ত্রম কিভাবে তৈরি হয় আমরা দেখিয়েছি, তবুও আমরা আবার দেখাবো। যখন আমরা বড় হোম যাগ যজ্ঞ করব, দেখাবো কি করে যন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা হয়। সুতরাং আমাদের অনুষ্ঠান আশা করছি আপনাদের সকলের ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন এবং শেয়ার করবেন। আপনার ভালো লাগা জিনিস আপনার বন্ধুদেরও ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।